ন্যায় বিচারের প্রতীক ওই দাঁড়িপাল্লায় কোনো ভেদাভেদ নাই, সাম্যের দৃষ্টিতে সবাই সমান। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তা আরও একবার প্রমাণ করলেন। দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতি ভারতে গিয়ে আবার টি-20 খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক, আমরা যাব। ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানল না, আমরা এখনো সময় আছে। আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন। নির্বাচনের ব্যস্ত প্রচারণার মাঝেও দেশের ক্রীড়াঙ্গনের খবরও রাখছেন জামাতের এই শীর্ষ নেতা। মোস্তাফিজ ইস্যুতে দেয়া বক্তব্য সেটিরই সাক্ষ্য দেয়। ক্রিকেট বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে, বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ, তাই না? এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না। দেশের প্রতি, ক্রিকেটের প্রতি এটা চরম অপমান। তবে কেবল জামাতের ওই দাঁড়িপাল্লাতেই যে দেশের সব সেক্টরের সাথে ক্রীড়াকে সমানভাবে দেখা হচ্ছে, ব্যাপারটা এমনও নয়। দেশের আরও এক বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজেও তার নির্বাচনী প্রচারণায় ক্রীড়াঙ্গনকে বদলে দেবার স্বপ্ন দেখিয়েছেন। আমাদের দেশের তরুণ যুবক আছে অনেকে, মেয়েরা আছে অনেকে, তরুণ সমাজের সদস্য আছে। সবাই তো আর কেউ ব্যারিস্টার, উকিল বা যেটাই হোক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবাই তারা হবে না। এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায়। আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে। ছেলে হোক মেয়ে হোক, তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা অর্জন করতে পারে, সেই প্রতিভা দিয়ে। বিএনপির আরেক নেতা আমিনুল হক নিজেও ছিলেন ফুটবলার। ক্রীড়াঙ্গনের হালচাল নিয়ে বেশ ভালোই জানা আছে তার। নিজের নির্বাচনী প্রচারণায় কোনো তারকা স্পোর্টসম্যানদের না জড়িয়ে যে উদারতা দেখিয়েছেন, তাতেই বোঝা যায় ক্রীড়াঙ্গনকে স্বচ্ছ রাখতে কতটা গভীর পরিকল্পনা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। বিগত সরকারকে দেখেছি আমরা বিভিন্নভাবে খেলোয়াড়দেরকে ব্যবহার করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে। বাট আমিনুল যেটি আমি চিন্তা করেছি এবং আমার দল চিন্তা করেছে, আমরা খেলোয়াড়দেরকে এমনভাবে ব্যবহার করব না যাতে তাদেরকে প্রশ্নবিদ্ধ হতে হয়। সো আমরা সেই বিষয়টি বিবেচনা করেই তাদেরকে এই রাজনীতির থেকে দূরে রেখেই আমরা আমাদের প্রচারণা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমিনুল হক থেকে তারেক রহমান কিংবা নির্বাচনে তাদের বড় প্রতিপক্ষ জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান, রাজনৈতিক এই নেতারা নানা সমস্যায় জর্জরিত এই বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে তাদের নির্বাচনী প্রচারণায় যে যেভাবে পারছেন রাখার চেষ্টা করছেন। শত ব্যস্ততার মধ্যেও ক্রীড়াঙ্গন নিয়ে তাদের এই ভাবনা মাঠের মানুষদের জন্যই আশার খবর। সাদাতুর রাফি, ৭১।